কে রে ভাই দোকানের সামনে পানি ফিরেছেন, তার মানে আপনি বোঝেন না হুজুর, এই যে ধুলাবালি দোকানের সামনে, এই ধুলাবালি যদি আমি পানি না ছিটাই তাহলে ধুলাবালি উড়ে এসে আমার কাপড়ের মধ্যে পড়ে, দোকান কাপড়ের দোকান। তা আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তোমার সামনে তুমি পানি ছিটালে তাহলে ধুলাবালি তোমার দোকানে আসলো না, কিন্তু যদি ঝড় ওঠে, কইছে ঝড় যদি ওঠে তাহলে তো আমার একলা সিটা কাম হবে না, অন্য যেহেতু ধুলে আছে সেতে উড়েও তো আমার দোকানের মধ্যে ঢুকবি। কথা বুঝতেছেন না? তার মানে বোঝা গেল যদি ঝড় ওঠে তাহলে অন্য জায়গার ধুলা তোমার দোকানে ঢুকবে। এই জন্যে তুমি একলা পানি না ছিটাইয়া কো আনফুসা কো হালি কম না, সবাইকে বলো পানি ছিটাও, যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে, ধুলা দিয়ে যেন আমাদের দোকানের জিনিস নষ্ট না হয়। তাহলে আপনি রোজা থাকবেন, আপনার পাশে একটা হোটেল থাকবে কালো পর্দা দিয়ে, আপনি মনে করতেছেন আমি তো রোজা আছি, হবে না। সকলে মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি সুন্দর নাম, নাম হলো মির্জাপুর। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কেমনি বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আমার মায়েরা একটু পর্দার অন্তরে বসে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদেরকে বুনিয়াল ইসলামে খামছেন, পাঁচটা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে এক নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। ঈমান গ্রহণ করার পরই যে দুই নম্বর আমল বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। তিন নম্বর হলো সাওমে রমজান, রোজা রাখতে হবে। ধনী গরিব সকলের জন্যে এই দুইটা আমল হলো কম্পালসরি, এই দুইটা আমল করাই লাগবে। এই দুইটা আমল কি? এই দুইটা আমল বাধ্যতামূলক। বাধ্যতামূলকের ইংরেজিটা ভুলে গেছে, যাই হোক, বাধ্যতামূলক এই দুইটা আমল সবাইকে করা লাগবে, ধনী হোক গরিব হোক। নামাজ আদায় করা লাগবে, রোজা পালন করা লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনি বলেন তো, গরিব আর ধনী এই দুটার থেকে মাপ আছে? কিন্তু হজ যাকাত এই দুইটা যদি গরিবেরা না করে এর উপরে কোনো চাপাচাপি নেই। কিন্তু আমি দেখতেছি আমাদের বাংলাদেশে এই রমজান মাসে তো বেশি বেশি কাজ, বিশেষ করে কয়েক বছরে দেখতেছি এই কাজের চাপে পড়ে গরিবেরা রোজা থাকে না। অথচ আল্লাহ কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আয়াতটা কিন্তু রোজাদারের জন্য। রোজাদার একটু মনোযোগ দিয়ে শুনবেন, সে ধনী হোক গরিব হোক। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই রোজা রাখার কারণে যারা মুত্তাকি হলো, আল্লাহর তাকওয়া গ্রহণ করলো। কেমনে তাকওয়া গ্রহণ করলো এটা বুঝাইতে গিয়ে রাসূল বলেছেন এই যে এক নম্বর নামাজ, এই নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। আমাদের বাংলাদেশে এরকম বহু নামাজ আছে, দেখবেন আল্লাহর জন্যও নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। আপনার বিবেককে বলেন তো, আপনি কোনো কারণে বাড়িতে যখন একা একা নামাজ পড়েন তখন 4 রাকাত নামাজ আদায় করতে আপনার কয় মিনিট লাগে? আর মসজিদে এসে যখন আপনি 4 রাকাত নামাজ পড়েন তখন আপনার কয় মিনিট লাগে? আপনার বিবেকের আদালতে জিজ্ঞাসা করেন। বাড়িতে নামাজ তাড়াতাড়ি পড়েন, মসজিদে এসে আপনি তাড়াতাড়ি মন পড়বার চাইলেও পড়তে পারেন না। আপনার মন বলে কেউ না কেউ আমার দিকে তাকায় আছে, আমি যদি জোরে জোরে নামাজ পড়ি তাহলে সমালোচনার শিকার হব। এই জন্য মসজিদে আস্তে আস্তে নামাজ পড়ে আর বাড়িতে ফোর্সে নামাজ পড়ে। আপনার বলেন তো এই লোকটা কি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে? আমার কথা কি বুঝবার পারলেন? অনেক জামাই নামাজ পড়ে না, কিন্তু শ্বশুরের বাড়িতে গেছে, এখন জুমার দিনে শ্বশুর বলতেছে বাবা চলো মসজিদে যাই। জামাইয়ের তো নামাজ পড়ার অভ্যাস নেই। এখন বউ বলতেছে কে গো, বাবা যখন মসজিদ যাওয়ার বলতেছে যাও, বাবা মরে গেলেই তো বাবার ছেলে নেই, সম্পত্তির মালিক হবো, বুঝো না, যাও শ্বশুরের মন খুশি করো যাও। তখন জামাই বলে যাচ্ছি আব্বা, যাচ্ছি আব্বা। আপনার বলেন তো এই জামাই কি আল্লাহর জন্য নামাজ পড়লো না দেখানোর জন্যে? আল্লাহ কেন বললেন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এত সুন্দর মসজিদ একটু অন্ধকার হলে লাভ দেখছে, একটু অন্ধকার হয়েছে লাভ দেখছেন। আপনার মনে করতেছেন অন্ধকার আল্লাহ দেখতে পাচ্ছে না। আরে পাগলা, অন্ধকার কি আপনার মনের মধ্যে কি কামনা হচ্ছে এই খবরও জানি কে? আরো জোরে বলে। দুনিয়াতে আলো গেলে অন্ধকার যেমন খারাপ লাগে, বাংলাদেশে আল্লাহর কোরআনের ওয়াজ শুনবেন আর কোরআনকে গ্রহণ না করলে আপনি নিজেও তেমন অন্ধকারে পড়ে যাবেন। এজন্য আমরা কি বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ। এখন বলা লাগবে সব জায়গায় জালো, কোনো জায়গা বাদ পাওয়া যাবে? তাহলে সবাই বলুন আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন চিন্তা করেন যে এই যে আল্লাহ তাআলা বললেন ইউরাউন, এটা কেন বললেন? আচ্ছা, আপনাকে এই মির্জাপুর মসজিদে জুমার দিনে মুসল্লি শেষে বেশি আসে না আগে বেশি আসে? এই ছেলেরা একটু মনোযোগ দিয়ে শোনে কথা বলবেন। শেষে বেশি আসে না আগে বেশি আসে? আচ্ছা, যারা শেষে আসে এরা কি শেষে যায় না শেষে আসে আগেই যায়? তাহলে আপনি কি বুঝতেছেন? যারা ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, মানে আশায় কারেন্ট গেছিল আবার চলে এলো। এটা কি কারেন্ট? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবার রমজান মাস তো, কি গুরুত্ব দিয়ে শুনতেছেন? আপনারা বলেন তো, যে লোকগুলা যে মুসল্লিগুলা শেষে আসলো আগে গেল, আপনারা বলেন তো এরা কিসের অমান্য করলো? আল্লাহর আইন কি? ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন মসজিদে জুমার নামাজের আজান হবে, এই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। কার হুকুম? তো তাহলে যেই লোকগুলা আল্লাহর এই হুকুম অমান্য করে সবার শেষে এসে আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়লো? তাহলে কি বুঝতেছেন? নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। এরকম হাজি আছে না নাই? নামের আগে খেলে হাজি না বললেই মন খারাপ। আমার মাদ্রাসার সিটি বিলাই থেকে হাজির নামের আগে আলহাজ লেখা হয়নি, খালি মোহাম্মদ লেখা হয়েছে। আব্দুল আলিম, মোহাম্মদ আব্দুল আলিম, কিন্তু ও লোকটা হজ করছে। তো আমার হুজুরা পরে আলহাজ শব্দটা লেখেনি খামের ওপর। তো যাই যখন দিচ্ছে তখন কি রে কি 3-4 লাখ টাকা খরচ করে হজ করলাম, তো হাজি কুটি এই কয়ে সিটি ছিঁড়েছে, এই কয়ে সিটি ছিঁড়েছে, গ্রহণ তো করেনি, ছেড়ে ফেলে দিচ্ছে। এই আমি হজ করছি জানে না। আরে আপনারা বলেন তো, যে লোকটা আলহাজ না লেখার কারণে চিঠি ছিঁড়ে ফেলে দিল, এই কি শুধু আল্লাহর জন্যই হজ করছে? উনি কিন্তু মানুষকে দেখানোর জন্য হজ করছে। দেখবেন কতগুলো হাজি সাহেব মানুষ জানি না, শুনবারও চায় না। লোকটা চা খেতে খেতে বলে, ভাই এবার আরাফার ময়দানে সেই গরম, পাথর মারবার জায়গা পেলা পেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা জনগণকে শুনে যাচ্ছে, মানে শুনবি না তাও জোর করে শুনবি। এরকম লোক আসলে কথা কন না কেন? তার মানে কি বললেন? হজ কার জন্য? আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ হজ করে। এই যে রমজান মাসে আমরা জাকাত দেই, এই জাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও জাকাত দেয়। দেখবেন যত গরিব মানুষ রমজান মাসে আসবে, ধনী লোকটা বলবে 23শে রমজান,
যত গরিব আসবে তখনই জাকাত দিলেই তো চলবে, কিন্তু বলবে 23শে রমজান দেব, প্রতিদিন আমি জাকাতের টাকা বের করতে পারবো না, আমি 23শে রমজান সবাইকে জাকাত দেব। সমস্ত গরিব শুনতেছে আর ফেরত যাচ্ছে। আপনারা বলেন তো, যার উপর জাকাত ফরজ হয়েছে সেই ব্যক্তির বাড়ির যদি কোনো গরিব মানুষ জাকাত নেবার আসে আর তাকে যদি ফেরত দেয়, ও যদি কোটি কোটি টাকাও জাকাত দেয়, আল্লাহর কাছে একটা টাকাও কবুল হবে না। কারণ ধনী ব্যক্তির জন্য গরিব মানুষের বাড়িতে যাইতে হবে, গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না। কারণ যার উপর জাকাত ফরজ হয়েছে সে গরিবদেরকে দেখে দেখে বাড়িতে গিয়ে গিয়ে তাকে জাকাত দেওয়া লাগবে। গরিব তার বাড়িতে আইসা জাকাত নিলে জাকাত আদায় হবে না। আমার কথাকে বুঝতে পারলেন? এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যখন বাংলাদেশে চালু হবে, কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনী মানুষ গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। ওমর ইবনে আব্দুল আজিজের সময়ের একটা ঘটনা, এক লোক 7 দিন এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে, এক ব্যাগ টাকা ঘুরতেছে। যে কোনো গরিবের বাড়ি মনে করে যখন যায় বলে ভাই আমার কাছে জাকাতের টাকা আছে, সাথে সাথে দরজা লাগিয়ে দেয়, সাথে সাথে দরজা লাগিয়ে দেয়। কারণ বাংলাদেশে অনেক গরিব আছে দেখবেন, তারা কিন্তু জাকাতের টাকার কথা শুনলে না ভাই না, তুমি হোক দান করো নেব, জাকাতের টাকা আমি নেব না। কারণ জাকাত মানেই হচ্ছে মালের ময়লা। মনে করে 100 টাকার মধ্যে 2.5 টাকা ময়লা, এটা ফেলে দিচ্ছে। 100 টাকা সাইজ করার জন্য 2.5 টাকা কি মালের ময়লা মনে করে অনেক গরিব মিলাই না। আমার এক দাদা ছিল, রমজান মাসে কেউ যদি তাকে দাওয়াত দিত, মুরব্বী আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত, আমার দাদা আগেই বলতো সারাদিন কষ্ট করে রোজা থাকে, তোর বাড়িতে ইফতারি করে সব দেবো, এই ধান্দাটা আছে তুই। আমাকে কইল হুজুর আপনার দাদা এরকম কেন? আপনি বলেন যে ইফতার করলে সবের কমতি হয় না। আমি জানলাম দাদা আপনি যদি ওই বাড়ির লোকেতে ইফতার করেন আপনার ইফতারের সব ঠিকই থাকবে, ওই ইফতার করানো বিনিময়ে আল্লাহ আলাদা ওকে একটা সব দেবে। আমার দাদার একই কথা, না সারাদিন কষ্ট করে রোজা থাকে, পরের বাড়ি ইফতার করবো না, দরকার হলে পানি খামো খুরমা খামো, কিন্তু পরের বাড়ি বিরিয়ানি খামো না রে। এরকম রোজাদার আছে না নাই? দরকার আছে না নাই? যেই দরজায় যায় সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। এক ব্যাগ টাকা নিয়ে লোকটা 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। লোকটা কান্দের পরে আল্লাহ যখন কোরআনের আইন চালু হবে তখন ধনী না হইয়া গরিব হওয়ায় ভালো। কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। খালি গরিব হয়ে দরজা খুলে বসে থাকতাম, ধনীরা এসে আমার টাকা দিয়ে যেত। শোনাল না কেন? 7 দিন ধরে ঘুরলাম, গরিব নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, গাছের ছায়ায় বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে আল্লাহ আমার প্রতি রহম করছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে বস্তা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা বলে ভাই আমি তোমার সালাম দিলাম, তুমি শুকরিয়া আদায় করলে কেন? ওয়ালাইকুম সালাম কও। এক বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি রে, এক বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি, তোর গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, 2 রাকাত ওলা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে বলে মাবুদ 7 দিন ঘুরলাম 15 দিন ঘুরলাম, গরিব পাইলাম না, তাহলে কি এই দেশে কোনো গরিব নাই? আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, রে ধনীরা শোনো, সুদ ভিত্তিক অর্থনীতিকে মানুষ কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে ওই দেশের জন্য আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরজা খুলে দিবে। তাহলে কোরআন নাজিলের রমজান মাসে আমরা জাকাত দেই, এই যারা ধনী মানুষ তারা শুধু জাকাত দিলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গরিবেরা ধনীর বাড়িতে যায় যায় জাকাত নেবেন না, বরং কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়ে যায় একটা গরিবও থাকবে না, সব গরিবকে আল্লাহ তাআলা স্বাবলম্বী বানায় দিবে। কারণ বাংলাদেশে কমপক্ষে 1,000 ধনী আছে যাদের একেবারে নিম্ন সম্পদের পরিমাণ হলো 100 কোটি টাকা। কমপক্ষে কতজন আছে? নিম্নে 1000 ধনী আছে যাদের সম্পদের নিম্ন পরিমাণ হলো 100 কোটি টাকা। 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি টাকারও ধনী আছে বাংলাদেশে। ধরে কেন আছে না নাই? আপনি বলেন তো, ধরলাম 100 কোটি, তাহলে 100 কোটি টাকা 2.5 কোটি টাকা জাকাত হচ্ছে।
তাহলে 1000 ধনীর কত হচ্ছে? হিসাব করবেন না? আপনি হয়তো বলবেন হুজুর আমরা এরকম হিসাব করার জন্য আছি। তাহলে রমজান মাসে দামি হলো সেই কোরআনের জন্য, সেই কোরআনের জাকাতের কথা ইচ্ছা মতো না হিসাব করা? ইচ্ছা মতো না হিসাব করা? নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী, মেহেরবানি করে আমাকে একটু বসো আমার কাছে। গরিব সাহাবী যখন নবীর কাছে বসলেন, নবী ডাক দিলেন, আলী। সাহাবী চুম করছে, কে রে? নবী এমন একজনক ডাক দিচ্ছে যে তার চাইতো গরিব। সুবহানাল্লাহ না কেন? আলী দৌড়ে এসে রব্বাইকে রাসূলুল্লাহ কি আমাকে ডাকলেন? বলে যে আমার এক সাহাবী না খেয়ে আস। আলী বলতেছে আমি আজ 3 দিন হলে খাওয়া কাক কয় দেখিনি, তা আমার টাকা লাভ আছে? গরিব সাহাবীকে দেখেন তো হুজুরের পেটত পাথর বান্ধা আছে, আপনি 3 দিন হলে না খেয়ে আছেন, আপনাকে ডাকতেছে। এটা দেওয়া না উপহাস করা? আল্লাহ রাসূল বলেন, আলী আমি তোমাকে ডাকছি কিছু দেওয়ার জন্য না, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, চিঠির অঙ্কের মধ্যে লেখা দাও 2000 টাকা। গরিব বলেন না হুজুর 10 টাকা হলেই যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন, যার কাছে তোমাকে চিঠি পাঠাচ্ছি সে অল্প দিয়ে খুশি হয় না। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাই দিলেন। চিঠি লেখা যখন শেষ করলেন, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখে যখন গরিবের হাতে দেয়, গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কিছুক্ষণ পরপরই বলতেছে, এই বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু আজকে তোর ছুটি নাই। গরিব মনে মনে কয়, আল্লাহ যাকে আল্লাহ এত সম্পদ দান করেছে সেই লোকটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়তেছে না। ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। গরিব মনে করে এর মতন কৃপণ মানুষ দুনিয়াতে দেখি নাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে কেন পাঠালেন? রাসূল বলেন, তুমি কি চিঠি দিছো? বলে দেওয়ার পরিবেশ পাই নাই। আল্লাহ নবী বলে, আবার যাও। এবার গরিব নবীর কথা মতো ওসমানের দরবারে এসে দেখে ক্যাশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে। এত হিসাব করি 4 আনা কোথায় গেল? 4 আনার হিসাব দে। গরিব মনে মনে কয় 1-8 ঘন্টা হলে যে লোকটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না ও কোনোদিন গরিবকে দান করবে না। মনের দুঃখে যখন রাস্তা দিয়ে পলাবার চায়, কারণ নবীর কাছে আসলে নবী আবার পাঠায় দিবে, দরকার নাই। না খায়া বসা থাকা যায়, কিন্তু না খায়া বারবার ঘোরা যায়। যখন পলাবার চাচ্ছে গোপন পথ, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। হযরত আলী বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে কোনো কিছুই খাই নাই। আমি তোমার কাছে দান চাই না, সদকা চাই না। আমি যে তোমার চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে মুহুরি হিসাবে তুমি আমাকে 2টা দিরহাম হাদিয়া দাও। কয়টা? কি হিসাবে? মুহুরি। মুহুরি চিঠি যে লিখে দিলাম। গরিব কামগার বলে, আলী ভাই যে চিঠি লিখছেন সেই এখন আমার পকেটে আছে। আলী বলতেছেন, এই চিঠি তোমার পকেটে কেন? তুমি কি ওসমানকে দেওনি? বলে দেওয়ার মতন পরিবেশ পাইনি। বলে আবার যাও। তুমি কি মনে করো নবী কোনো কাজ করে নিজের ইচ্ছায়? আল্লাহ কোরআনে বলেছেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। হযরত আলীর গরম দেখে গরিব ওসমান গনির দরবারে গেছে। ওসমান গনি আর ক্যাশিয়ার দুইজনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, কারণ 4 আনার হিসাব মিলে গেছে। আপনারা বলেন তো ওসমান গনি 4 আনার জন্য ক্যাশিয়ারকে এত জবরদস্তি করার কারণ হলো ওসমান গনি ধনী হওয়ার কারণে তাকে হিসাব করে করে দান জাকাত দেওয়া লাগবে। হিসাব করতে গিয়ে 4 আনাকেও ছাড় দেওয়া যাবে না। 2.5 টাকা জাকাত আপনার পয়েন্টে পয়েন্টে হিসাব করে দেওয়া লাগবে। ইচ্ছা মতো 1 থাবা জাকাত দিলেন, আপনার জাকাত হবে না, ওটা দান হবে। আর জাকাত আদায় করবার গেলে আপনার বাড়তি সম্পদের হিসাব করা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশে অনেকে, আমার বগুড়াতেই দেখছি এক দোকানে লেখা আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আপনারা বলেন তো, জাকাতের শাড়ি লুঙ্গি যদি 1 কোটিও শাড়ি লুঙ্গি কেউ দান করে, 1 টাকাও জাকাত আদায় হবে না। আমি ওই দোকানদারকে বললাম, কে রে ভাই এই জাকাতের শাড়ি লুঙ্গি মানে কি? কয় হুজুর বোঝেন না, গরিব মানুষের জন্য যেমন তেমন, যেমন তেমন 2 দোয়া দিলেই ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যাবে। কি
আপনারা বলেন তো, কোনো মানুষকে যে আপনি কোনো জিনিস দিবেন, আল্লাহ কোরআন কি বলেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাস্তায় কাউকে যদি দিবার চাও, তুমি যেমন মহব্বত করো তেমন মহব্বতের জিনিসটাই তাকে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তুমি একটা গরিবকে জাকাতের লুঙ্গি দিব, মানে লুঙ্গির নামে জাকাতের লুঙ্গি, এগুলো সব আল্লাহর সাথে উপহাস করা। জোরে কোন কি করা? আল্লাহর সঙ্গে উপহাস করা। একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার গরিব ওসমান গনিকে চিঠিখানা যেই মাত্র দেয়, ওসমান গনি চিঠি দেখার সাথে সাথেই ভাইজান সুমা খায় বলতে, চিঠি কে পাঠাইছে? বলে চিঠির নিচে দেখেন নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দেয়, বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, এই চিঠি আল্লাহর নবী পাঠাই দিয়েছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দেয়, বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমানের মাথা নষ্ট। যেই বেটা স্যারের জন্য কেশরকে ছাড়ে না, সেই বেটা 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়ে গেছে। বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চুমাতে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, রে কিরকম, তোর কাছে আমার টাকার দরকার নেই। এক দৌড়ে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন একজন কৃপণের কাছে আমার পাঠাইছেন, আপনি চিঠি দিচ্ছেন, পরপর শুনবার করিলাম আপনার নাম, তারপর আবার যখন শুনতে চাই আমি নাম না বলে আপনার কাছে নালিশ জানাই। রাসূল কান্দে বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। ওসমান কাছে আইছে, হুজুর আচ্ছা আল্লাহ তোমাকে কত সম্পদ দিচ্ছে, তোমার হিসাব আছে? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কত সম্পদ দিছে, পুরোপুরি হিসাব না থাকলেও তো একটা হিসাব আছে। রাসূল বলে, সেটা কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদাম আছে, এই গুদামে তালা দেওয়ার পরে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার সুবহানাল্লাহ বলেন না? মানে যত সম্পদ আল্লাহ দিয়েছে সব সম্পদ গুদামে থোয়ার পরে গুদামে যে তালা দেয়, এই তালার আবার চাবি থাকে না, তালা দেওয়ার চাবি, এই চাবিগুলো টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম, কত তালা, কত চাবি, তাহলে কত সম্পদ। আল্লাহ রাসূল বলে, ওসমান এই চাবি টানতে উট হিমশিম খায়? আচ্ছা মনে করো তোমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তাহলে তুমি কি করবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি মারলেন দৌড়। আবু বকর বলে, রাসূলুল্লাহ ওসমান গনি কেন দৌড় মারলেন? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ ওসমান গনি এই কথা শুনে কেন দৌড় মারলেন? আলী বলতেছে, আমার মনে হয় এত দানের কথা শুনে আল্লাহ চাই, এটা শুনে ভয় পাচ্ছে। রাসূল বলে, আলী ইচ্ছা মতো কোনো কথা বলো না, কথা বলতে হবে মুসলমানের তদন্ত করে। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবের নবীর সঙ্গে এরকম কথা যখন চলতেছে, এমন সময় চাবি বহনকারী উট ওসমান গনি ধরে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল বসে গেলেন। রাসূল মাটিতে বসে আসমানের দিকে বারবার তাকায়, আল্লাহ তোমার ওসমান গোল্ডেন এ প্লাস পাইছে, সব কিছু চাহিদা মাত্র আর বাহককে দিবার চাই। আমি এখন তোমার কাছে জানতে চাই, ওসমানকে তুমি কি দিবা? ওসমানকে তুমি কি দিবা? রাসূল ওসমানকে কাছে ডেকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমু দিয়ে বলেন, বাবা সবই যদি চাহিদা মাত্র আল্লাহকে দিয়ে দাও, তাহলে তোমার জন্য তুমি কি রাখছো বাবা? তোমার জন্য তুমি কি রাখলে? ওসমান আঙ্গুল দিয়ে আসমানের দিকে দেখায় আর নবীর কপালে একটা হাত রাখে। আমার জন্য দুইটাই যথেষ্ট, একটা হলো আল্লাহ আর একটা হলো নবী। আল্লাহ নবী যদি ওসমানের থাকে, ওসমানের দুনিয়ার আর কিছু দরকার নাই। লিল্লাহে তাকবীর। রমজান মাসে অন্য মাসে দান করলে যে সওয়াব হয়, রমজান মাসে দান করলে তার চাইতে 70 গুণ বেশি সওয়াব হয়। এই জন্যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল,
উসমান গনির মতন বিশ্বাস করে আল্লাহ নবী কলিজার মধ্যে রাইখা এই মির্জাপুর মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন। আমি কিন্তু 5 মিনিট আদায় করে আবার ওয়াজে চলে যাবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপর আমাকে তাফসির করা লাগবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনেক বক্তারা ওয়াজের শেষে আদায় করে, আমি মিডল পয়েন্টে মাত্র 5 থেকে 10 মিনিট। আপনাদের 10,000 টাকা দেওয়ার কোনো লোক নাই। রমজান মাস খেয়াল করবেন, এটা রমজান মাস, যা করবেন ভালো কাজ, নফল করলে ফরজের সওয়াব। দেখানোর জন্য যাকাত দেয়, আছে না? না কথা কয় না, আছে না? যাকাত মানুষ কার জন্য দেয়? প্রথম নিয়ত করে কার জন্যে? আল্লাহর জন্যে। তো 23 তারিখে সব লোক দিবে, তার মানে কি সেদিন 2-1টা ক্যামেরা থাকবে না? কতক্ষণ ক্যামেরা থাকবে না? মোবাইলের ভিডিও হবে না? তার মানে কি বোঝাচ্ছে? যে আমি এত লোককে যাকাত দিলাম, এত হাজার টাকা যাকাত দিলাম, আল্লাহর জন্যও দিলাম, মানুষকে দেখানোর জন্যও দিলাম। কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন শুধুমাত্র রমজান তোমাদেরকে মুত্তাকি বানাবে। আমার এক মুসল্লি ওযু করার সময় আলা জিবাত পানি গেছে। পানি কি খাচ্ছে? খালি এই জায়গায় পানি গেছে। আমি বলি কি হবে ভাই? হুজুর অসতর্ক, হুজুর ইচ্ছা করে না, হুজুর অসতর্ক মুহূর্তে কুলি করবার পানি একটু নিচের দিকে গেছে, আমার সন্দেহ হয়। চিন্তা করে দেখেন তো, ওর যে গলার মধ্যে পানি গেছে, এটা দুনিয়ার কেউ দেখছে? কথা কয় না রে বা, দুনিয়ার কেউ দেখছে? তুই ওয়াক ওয়াক করতেছে, তার মানে কার ভয়ে? আরো জোরে আপনারা বলেন তো, সেই সুবহে সাদেক থেকে ইফতারি পর্যন্ত 16 ঘন্টা। এখন হিসাব করে দেখবেন 16 ঘন্টা সময়, এই 16 ঘন্টা সময় রোজা রাখে মানুষ, কাউকে দেখার জন্য রাখে? আচ্ছা, এমন কোনো পাগল আছে যে 16 ঘন্টা না খায়া পানি পান না করে মানুষকে দেখাবি, এরকম কোনো পাগল আছে? আচ্ছা, আমি মানুষের সামনে রোজাদার ঠিকই আছি, কিন্তু গোসল করতে গেলাম, দরজা বন্ধ করে দিয়া ঠান্ডা পানি মাথার উপর দিয়া নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে, বহু আর আবার মুখের মধ্যে পানি গেল, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, মন বলতেছে কেউ তো নাই, কেউ নাই, 1 গিলাস পানি খায়, আর সব পানি খা, তো তৃষ্ণা নিবারণ হবে, কেউ দেখবে না। আপনার বলেন তো, ওই বাথরুমের মধ্যে রোজাদার কি পানি পান করে? কতক্ষণ করে? কেন করে না? তার ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল, নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু রোজা কেউ মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, রোজা কেবলমাত্র আমার আল্লাহর জন্যই বান্দা রোজা রাখে। এই জন্য আল্লাহ বলেছেন, একমাত্র কেবলমাত্র রোজার মাধ্যমে মানুষকে আমি আল্লাহ মুত্তাকি বানায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুত্তাকি হওয়ার জন্য এই যে 1টা বছর পরে রমজান মাস পেলাম, সেই রোজা পালন করার দরকার আছে না নাই? পুরস্কার কি? সেইটা এখন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। প্রত্যেকটা রোজাদারকে বরণ করার জন্যে আল্লাহ তাআলা মূল জান্নাতের দরজা থেকে 70,000 গেট আল্লাহ নির্মাণ করবে। মনোযোগ দিয়ে শোনেন রোজাদাররা, একটু মনোযোগ দিয়ে শোনেন। রেজাউল করিম আল্লাহর এক বান্দা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো জব্বার আলী, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আবার এটা কি টাকা দিল রে? ও মহিলা প্যান্ডেল থেকে 2682 টাকা নগদ আদায় হয়েছে। আল্লাহ আমার মায়েদের দানকে আল্লাহ কবুল করেন। আহাদ আলী 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। কাউস উদ্দিন নগদ 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। নুরুজ্জামান বাকি 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। নাম হলো কালাম 200 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো সাত্তার ড্রাইভার 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। শাহিন মির্জাপুর নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ শাহিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই পুরস্কারের কথা শুনবেন না? তাহলে রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা থেকে তাকে বরণ করার জন্য 70,000 গেট নির্মাণ করবেন।
জান্নাতীরা রোজাদারা মনে করবে প্রথম দরজা এসে মনে করবে এটাই জান্নাত, ল্যাটস করে বসে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারাত, রোজাদারকে ধাক্কায়া ধাক্কায়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। কারণ প্রথম দরজায় মনে করবে এটাই জান্নাত, ল্যাটস করে বসে যাবে। ফেরেশতারা বলবে আপনি বসলেন কেন? বলে এত সুন্দর জান্নাতে বসে গেলাম। বলে এটা তো জান্নাত না, আপনাকে বরণ করার প্রথম দরজা। ওঠেন, রোজাদারকে তুলবেন, তোলার পর আবার নিয়ে যাবেন, আবার একটা গেট থেকে বসতে চাবেন। ফেরেশতা বলে আল্লাহ আপনি 70,000 গেট বানাচ্ছেন, প্রত্যেক গেটে যদি এরকম করে বসে তাহলে জান্নাতে যাইতে তো অনেক দেরি হবে। আল্লাহ বলে আর বসতে দিব না, যেই বসবার চাবে মারবা ধাক্কা। এজন্য আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে রোজাদারকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। অফুতিহাত আবওয়াবুহা, রোজাদার যখন জান্নাতের দরজায় যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে রে রোজাদাররা তোমরা জান্নাতে প্রবেশ করো, একবার জান্নাতে প্রবেশ করলে আর তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আমি আল্লাহ চিরস্থায়ী তোমাদেরকে জান্নাত দেব। রোজাদাররা জান্নাতের দরজার দিকে তাকায় থাকবে কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ বলে রে রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ না করে জান্নাতের দরজায় কেন দাঁড়ায় আছো? সঙ্গে সঙ্গে রোজাদাররা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি যে রোজাদারকে জান্নাত দিবেন এইটা দুনিয়াতে আমরা শুনেছি, আপনি ওয়াদা করেছেন, আমরা দুনিয়াতেই শুনেছি আপনি জান্নাত দেবেন, আর জান্নাত দেখে আমরা পাগল হয়ে দৌড় মারব, এমন লোভী আমরা না। আল্লাহ বলে রোজাদার তাহলে তোমরা কি চাও? বলে আপনি বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের নিজ হাতে পুরস্কার দেব। আজকে ফেরেশতার মাধ্যমে জান্নাতের দরজা খুলে দিয়ে আপনি আমাদেরকে জান্নাতে ঢুকতে বলেন, আমরা এত লোভী না, ওই জান্নাতে আমরা ঢুকতে চাই না। ফেরেশতা বলে আল্লাহ এরা কারা গো? আল্লাহ এরা কারা? জান্নাতের দরজা খোলার পরেও যারা জান্নাতের মধ্যে ঢুকতে চায় না, আল্লাহ বলে ফেরেশতা কোনোদিন আমি আল্লাহকে তারা দেখে নাই, আমি আল্লাহকে তারা দেখে নাই। তাদের মুখের সামনে পানি ভরা জগ, গিলাস ভরা শরবত, থালি ভরা ইফতারি, বারবার ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে, আর বলে এখনো 5 মিনিট আছে। মুখের সামনে পানি, মুখের সামনে খেজুর শরবত খাবার, তৃষ্ণায় কলিজা ছটফট করতেছে, ক্ষুধায় পেটে আগুন জ্বলেছে, তারপরে বারবার ঘড়ি দেখে, মুখের সামনে খাবার খায় না। ফেরেশতা বলে আল্লাহ তোমার রোজাদার বান্দারা মুখের সামনে নিয়ে বসে আছে, এরপরে খায় না কেন? আল্লাহ বলে ফেরেশতা রোজাদারের জন্য 2টা পুরস্কার, একটা পুরস্কার হলো দুনিয়াতে ইফতারের সময়। রে ফেরেশতা সাক্ষী থাকো, যে বান্দারা, যে বান্দিরা, রোজাদারেরা আমি আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে বারবার ঘড়ি দেখতেছে, আমি আল্লাহ দুনিয়াতে এই নিয়ামত ইফতার তাদের দিয়ে দিলাম। আর 2 নম্বর নিয়ামত হলো লিকাই রব্বি জান্নাত, আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদের সঙ্গে দেখা করব। রোজাদার বলে আল্লাহ বেহেশতের দরজা খুলে দিয়া তুমি আমাদেরকে জান্নাতে ঢুকতে বলবা, আমরা জান্নাতে ততক্ষণ প্রবেশ করব না যতক্ষণ আমরা তোমাকে দেখতে না পাবো। তখন আল্লাহ তাআলা ওই বেহেশতের 8টা দরজা বন্ধ করে দিবে। রাইহান নামক একটা দরজা আল্লাহ তৈরি করবে, ওই দরজার কাছে আমার আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকটা রোজাদার আল্লাহকে দেখে তার কলিজা শীতল করে তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। এমন রোজা কি আমাকে রাখার দরকার আছে না নাই? আচ্ছা লাল কালিদের কি দানের স্লিপ না কিসের রে বাইরে? আসসালামু আলাইকুম হুজুর, সৌদিতে রোজা শুরু হয়েছে আজকে, অপরদিকে বাংলাদেশে রোজা শুরু হবে আগামীকাল। অন্যদিকে বাংলাদেশের চাঁদপুর জেলার অনেক মানুষ সৌদি নিয়মে রোজা পালন ও ঈদ উদযাপন করে। এখন আমার প্রশ্নটা হলো চাঁদপুরবাসী কদরের সালাত কখন কোন সময় পালন করবে? অপরদিকে অন্যান্য জেলার মানুষ চাঁদপুরকে সঙ্গে করে কদর পাচ্ছে না, তাহলে কারা সঠিক? মারাত্মক কথা রে বা। আপনারা বলেন তো, রোজা
আপনি যদি বাংলাদেশে সেহরি করেন, বাংলাদেশে সেহরি করে বিমানে ওঠে, 6 ঘন্টা পরে যদি আপনি জেদ্দার যান, বাংলাদেশে সেহরি করে বিমানে উঠছেন, 6 ঘন্টা পরে জেদ্দার যাবেন, আপনি কিন্তু 3 ঘন্টার সময় থাকতেই 3 ঘন্টার সময় থাকতে কিন্তু আমাদের বাংলাদেশে সূর্য অস্ত যাবে। সৌদি আরবে তখন কয় ঘন্টা আছে? এ কথা কান না, কয় ঘন্টা আছে? তাহলে আপনি রোজা রাখলেন কোথায়? বাংলাদেশে। এখন পৌঁছে গেছেন কোথায়? সৌদি আরবে। তাহলে জেদ্দায় বাংলাদেশ থেকে 3 ঘন্টা পরে সূর্য অস্ত যায়। তো যেখানে সূর্যের অস্তের সাথে নামাজের সম্পর্ক, আপনারা বলেন তো সৌদি আরবে যখন ফজর নামাজ পড়ে, আমরা তখন কুটি এই কথা কন না কেন? সৌদি আরবে দেখেন না টিভি ফজর নামাজ পড়াচ্ছে, তখন আমরা নাস্তা করি। কে রে, সূর্য উঠে সেজে তাপ সারছে, কেবল ফজর পড়তে যায়। তার মানে বোঝা গেল সৌদি আরবের সূর্যের সময়ের সাথে আমাদের বাংলাদেশের সূর্যের সময় মিল নাই। এখানে আগে ওঠে, ওখানে পরে যাবে। এই কারণেই রোজা আমরা যখন চাঁদ দেখতে পাই না, ওরা তখন চাঁদ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা গতকাল চাঁদ দেখছে, আমরা আজকে দেখছি। চাঁদ দেখে শুরু করা লাগবে, চাঁদ দেখে আবার কি করা লাগবে? রোজা শেষ করা লাগবে। এটা হলো মূল কথা। তো এখন চাঁদপুরের লোকেরা কি ওরা চাঁদ দেখছে? এরা হলো ফেতনাবাজ। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতাল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনে। ফেতনা হলো জিনের চাইতে মারাত্মক গুণে। এরা মুসলিম ভাইদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা হওয়ার পর থেকে দেখতেছি আমাদের বাংলাদেশে আমরা একসাথে সবাই ঈদ করি। জোরে কোনো কথা ঠিক কিনা? একসাথে সবাই রোজা রাখি, কিন্তু মাঝখানে এসে এরা ডুপ্লিকেট ঢুকছে, আমাদের এলাকাতে ঢুকছে। একদল নতুন আবির্ভাব হয়ে বলতেছে, হুজুর তারাবি কয় রাকাত? যেই বলতেছে তারাবি কয় রাকাত, আমি বললাম তোর বাড়ি কুটি? তোর বাড়ি তো এই গ্রামেই। তোর বাপ কয় বাসে আছে? তোর দাদা মরিছে, তোর দাদা কয় রাকাত পড়ছে? তো হচ্ছে 20 টাকা। তোর বাপ এখন কয় রাকাত পড়ে? কয় 20 রাকাত। তো তুই তোর বেটা হয়ে ফতুয়া চাষকে, তুই কি জাউরা নাকি? তোর জন্মের ঠিক নাই। জন্মের ঠিক হলে তোর দাদা যা, বাপটা তুইও ঠিক। তুই আবার এই সময় আসে ফতুয়া চাষকে রে। আমি আমার এলাকার বলে দিছি, যারা 8 রাকাত তারাবি পড়বি এরা বারান্দার থাকবি। যখন কোথায় থাকবি? তোরা দুর্বল, তোরা বারান্দার থাকবি। মসজিদের মধ্যে সবাই 20 রাকাতের নিয়তে দাঁড়াছে। কোনো একজন যদি 8 রাকাত নামাজ পড়ে বার হয়, ওর বার হওয়া দেখে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে উই যাচ্ছে তুইও যা, উই যাচ্ছে তুইও যা। জোরে কোন কথা ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে একটা মানুষ এরকম 8 রাকাত তারাবি পড়ার সাহস পায়নি। আমরা ছোটোবেলায় দেখছি তারা বিশ্বাস করে মোনাজাত করে কান্দাকাটি করে, আল্লাহ সামনে রোজা যেন ঠিক মতো পালন করে পারি। আর এখন কতকগুলো ইসলাম কাটসাট করতে করতে এমন হয়েছে। এই জন্য ভাইজান তারাবি রাসুল কয় রাকাত পড়ছেন, রাসুল কি জামাতে পড়ছেন, এতগুলো খোঁজার দরকার কি? আমরা কি নামাজ বেশি পড়া পাপ করতেছি? এটা কি নামাজ বেশি পড়লে পাপ হবে? এটা কি ফরজের মধ্যে? এ কথা কন, এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা হলো সুন্নাত। তো সুন্নাত ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দেয়। তো তাহলে আপনি সওয়াবের মাস, কামাইয়ের মাস পাওয়ার পরে আপনি কমে থাকবেন কেন? হ্যাঁ, যদি কেউ বলে ওরা এশার নামাজ 4 রাকাত পড়ে, আমরা 2 রাকাত পড়বো, এশারটা 4 রাকাত পড়ে আমরা 6 রাকাত পড়বো, তাহলে মারামারি করবো। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ফরজের মধ্যে কোনো ছাড়ছাড়ি নাই। এই জন্য আপনারা মিলেমিশে মহব্বতে ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্যে বাপ দাদারা যেটা করে গেছে, আগেকার আলেমরা যেটা করে গেছে, তারা কম জানে না। আগেকার আলেমেরা কম জানে? আবু হানিফা রহমতুল্লাহ কি কম জানে? কথা কম জানে? এখনকার এই শাইখের চাইতে উনি কম জানে? তাহলে ওনার কিতাবে যদি থাকে, উমর রাদিয়াল্লাহু থেকে 20 রাকাত তারাবি শুরু হয়েছে। আমরা আল্লাহ রাসূল বলেছেন যে আমি এবং খোলাফায়ে রাশিদিনকে যারা অনুসরণ করবে তারা কোনোদিন গোমরাহির মধ্যে যা পড়বে, আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতই পড়বো। যদি কারো মন চায় 8 রাকাত, বারান্দার থাকবি, তুই দুর্বল মানুষ, 8 রাকাত হলে চলে যাবি। তোর দেখা দেখি কোনো নামাজের মনের মধ্যে যেন খটকা না বাজে। আমার কথা কি বুঝতে পারলেন? এগুলো চাঁদপুর টাঁদপুর আমরা বুঝি না। আমরা চাঁদ আজকে দেখবার পারছি, পাই না ভাই? আজকের চাঁদ যে শুরু হয়ে উঠছে, আজকের চাঁদ যে চিকন হয়ে উঠছে, তাতে আপনার কি মনে হচ্ছে এটা গতকালের? তো চাঁদ না দেখে তারা একদিন আগে রোজা করলো, এটা কি বেদাত? খালি বেদাত না তো? তাহলে ওর সাথে ওরা জোহর যখন পড়ে তুই জোহর পড়, ওরা যখন ফজর পড়ে তুইও ফজর পড়, ওরা যখন আসর পড়ে তুই আসর পড়। ওর সাথে নামাজ চলবি না, রোজা চলবি, এটা আর কি মারো?
সূর্য ওঠা, চন্দ্র ওঠা, গোটা পৃথিবীতে একসঙ্গে ওঠে না, সময় পরিক্রমায় ভাগ হয়ে যায়। আমেরিকায় আমাদের যখন দিন, ওদের তখন রাত। কথা কন না কেন? তোরা দিনও সেরি করবি না রাত্রে সেরি খাবি? আরে বাবা, কথা কয় না রে, রাত্রি খাবে। তাহলে ওর যখন রাত, আমাকে তো দিন। তো সময় বুঝবেন না? সূর্য কি একই সাথে গোটা পৃথিবীর মধ্যে যায়? এজন্য সময়ের দিকে খেয়াল করে আমাদের আমল করা লাগবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। কামাল হোসেন 2200 টাকা নগদ দান করেছে। আল্লাহ কামালের দান কবুল করেন। নাম হলো কুদ্দুস। আল্লাহ 1000 টাকা বাকি, নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বাবলুর রহমান 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আলামিন 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। রবিউল বিশ্বাস 200 টাকা, কি দিল নগদ না বাকি, আল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আমির হোসেন না, আমির হোসেন মির্জাপুর নগদ 500 টাকা দান করেছে। আমির হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এলাকার সমস্ত মুসলমানকে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দেখ, আল্লাহর হুকুম ইবাদত করার তৌফিক দেখ, আল্লাহর পবিত্র কোরআন নাজিলের মাসে সবাইকে কোরআন শিক্ষার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মসজিদের আহাল আশেপাশে যারা আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতে আদায় করতে পারে, আল্লাহ কবুল করেন। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমার একটা লেখা বই আছে পবিত্র রমজান মাসে, বইটা আপনারা নেবেন। সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, মাত্র 50 টাকা হাদিয়া। এই হাদিয়াটা কিন্তু আমার নিজের জন্য 1 টাকা খাওয়া হারাম, সম্পূর্ণ হাদিয়া। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য ইফতারি হবে, এতিম বাচ্চাদের জন্য রমজান মাসে কিছু উপহার দেওয়া হবে। যদি আপনারা বইটা নেন, বইটা ফ্রি পাচ্ছেন, 50 টাকা, ওটা দানের সব পাবে। যার পকেটে টাকা আছে বইটা দেওয়ার সময় নিয়ে যাবেন। সুন্নাতের বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আর একবার শোনেন, বইটা যারা নেবেন 50 টাকা দানের সব পাবেন, বইটা বিনিময়ে পাবেন। আর যে টাকা দেবেন এতিমদের পিছনে খরচ হবে, সম্পূর্ণ টাকা এতিমদের পিছনে খরচ করা হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিলাম ভাইজান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান মাসের চাঁদ দেখেছি। পবিত্র রমজান শুরু হয়ে গেল, আজকে প্রথম তারাবি বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, মির্জাপুরের লোকেরা, বান্দারা তোমার ঘর মসজিদকে উপলক্ষ করে আজকের এই রমজানের তারাবির পরে জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগান সকলের জান্নাতের জন্য কবুল করো। টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন যারা করলো, আল্লাহ তাদের আয়োজনকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে, ত্রুটি ভুল মাফ করে দিও, হাদিয়া মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই রমজানের চাঁদ উঠলে কবরবাসীরা খুশি হয়ে যায়। রমজানের চাঁদ উঠলে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ রমজান মাসের ওসিলায় বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মাহফিলের সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিয়া পদ্মানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। রমজান মাসকে গুরুত্ব দিয়ে তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করলো, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ সমস্ত রোজা যেভাবে থাকলে আপনি খুশি হবেন, আমাদেরকে তেমনভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে কারো যদি অসুস্থতা থাকে, এই পবিত্র মাসের ওসিলায় পুরোপুরি সুস্থতা দান করেন। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দোকানত পছন্দ করেন, সেই দুইটা হাতের ওসিলে আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।